হ্যালো, হ্যাঁ। কি হয়েছে? তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো? মাইক খাবা উপরে সব ফাজিল। কয়তলায়? 6 তলা। সো শুরুতেই আপনারা যে কল রেকর্ডটা শুনলেন এটা কিন্তু কোনো ফেক কল রেকর্ড না। এটা আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখতেছি, কারণ এটা কোনো আমি কারো থেকে পাই নাই বা নিজে থেকে কোনো এডিট করে বানাই নাই। যেহেতু এআইয়ের জমানা বলতে পারেন যে তার ভয়েস দিয়ে বানাইছে, বাট সেরকমটা না। আপনারা যদি শুরুতে ভয়েসটা যদি ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে কিন্তু 21শে টিভির লোগো আছে, এবং 21শে টিভি বাংলাদেশের একটা অনেক বড় একটা চ্যানেল। এবং এই কল রেকর্ডটা শুধু 21শে টিভি না, এবং বাংলাদেশের অন্যান্য যতগুলা চ্যানেল আছে সবগুলোই কিন্তু এই ভিডিওটা আপলোড করেছে, বা তৈয়দ আফ্রিদির এই কল রেকর্ডটা কিন্তু আপলোড করেছে। তো বুঝতে পারতেছেন এটা কোনো ফেক কল রেকর্ড না, এটা অথেন্টিক রিয়েল একটি কল রেকর্ড। এবং এই কল রেকর্ড থেকে আপনারা প্রথমে যতটুকু শুনেছেন সেটাই শুনে আশা করে বুঝছেন, বা ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করে বুঝে গিয়েছেন যে এটা কিসের কল রেকর্ড। হ্যাঁ গাইস, তৈয়দ আফ্রিদিকে আমরা জানি যে গত সপ্তাহে কিন্তু রবিবারে সন্ধ্যার সময় তার দাদার বাড়ি অর্থাৎ বরিশাল থেকে কিন্তু সিআইডি তাকে আটক করে, এবং আটক করে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়, এবং সেখানে তাকে 5 দিনের রিমান্ডে রাখা হয়েছে। সো তৈয়দ আফ্রিদিকে যখন সিআইডি রিমান্ডে রেখেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে করতে তার মুখ থেকে অনেক সত্য কথা বেরিয়েছে। সে যত অকর্ম করেছে প্রায় অনেকগুলাই সে টর্চারের সাথে সাথে যন্ত্রণা পাওয়ার সাথে সাথে সে স্বীকার করতে বাধ্য হয়েছে। তো অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে। এর ভিতরে একটা জিনিস হচ্ছে এই কল রেকর্ডটা, এবং এই কল রেকর্ডটা জানি না যে কীভাবে ভাইরাল হলো, কারণ এটা ইটারিংয়ের কোনো কল রেকর্ড না। যে মেয়েটার সাথে কথা বলতে দেখেছে সেটাও কিন্তু ইটারিং না। এই কল রেকর্ড বা এই ভয়েস রেকর্ডটা কিন্তু 2022 সালেরও আগে, বা ধরেন 2022 সালের শুরুতে। এবং এই মুনিয়া মেয়েটা বলতে পারেন যে কে, এক্স্যাক্টলি একে আমিও নিজে ভালো করে চিনতাম না, বাট আনফর্চুনেটলি একটা কথা বলতে হয় যে মুনিয়া মেয়েটি আর দুনিয়াতে নেই। সে ধর্ষণের শিকার হয়ে কিন্তু ইন্তেকাল করে বা মারা যান সেই 2022 সালে। এবং সেই 2022 সালে এই মুনিয়াকে নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছিল, হয়তো অনেকের মনে আছে অনেকের নাই, আমার নিজের মনে ছিল না। নেট থেকে ঘাটাঘাটি করার পরে এই মুনিয়া সম্পর্কে জানলাম, এবং এই কল রেকর্ডটাও কিন্তু মানে সে ধর্ষণ হওয়ার আগে বা তার মৃত্যুরও আগে কিন্তু কথা। এবং এই মুনিয়া কিন্তু ঢাকা গুলশান কলেজের একজন ছাত্রী ছিল। তো আপনারা আগে পুরো কল রেকর্ডটা শুনুন, প্রায় 2-2.5 মিনিটের মতো পুরো কল রেকর্ডটা আগে আপনারা খুব ভালোভাবে শুনান, তারপর আপনাদেরকে বাকি কথা বলতেছি। হ্যালো, কি করো? হ্যালো, কি করো? আমি? কে? মুনিয়া। ও মুনিয়া, নাম্বারটা দিন। আমি নেটে নাই কেন? নেটে কল দিচ্ছি না। নেটে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে বলছি কালকে পর থেকে। আল্লাহ, কেন? না না, আমি হোয়াটসঅ্যাপ চালাবো না। আমি ওই যে অফিসে একটু মিটিং আছি। আচ্ছা ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ কেন করলা? আচ্ছা তুমি পারলে আইসো, হ্যাঁ অফিসে। বাই। কেন আসবে এখন আর এরা? আচ্ছা অফিসে আইসো স্টাডির জন্য। বাই। হ্যাঁ হ্যালো, আমি এই যে মার সাথে কথা বলি। হ্যাঁ একটা বেরোবো, ফেরি করবো, ফেরি একটা দিয়ে বেরোবো। আমি তোমাকে আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিই, আমি বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ তোমার ঠিকানাটা জানে কি? বনানী 13। এটা কি 11 থেকে ঢুকবো আমি? হ্যাঁ 11টা, ওই যে পোমার বিল্ডিং এর পিছনের গলির পরের গলি। ও পোমা বিলে, ওই পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথেই গলিটায়? পিছনের যে গলি সেটা পরের গলি। ও আচ্ছা, তোমার ওখানে শোরুম আছে না, ধাবা? ধাবা, হ্যাঁ। ওই ধাবার ওখানে না? হ্যাঁ আমি বুঝছি, আমি বলি তোমাকে ধাবার গলিটার ওখানে না? ধাবা আবার কোনটা? আমি চিনি না। আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে? হয়তো বা। 13 নম্বর গলি, রাইট? হাউস নাম্বার 49। তোমার 49। ঠিক আছে, দাঁড়া আমি বনেটে ঢুকে কল দিচ্ছি। হ্যাঁ হ্যালো, কই? 13 নম্বর রোড না? হ্যাঁ তারপর ব্লক না? হ্যাঁ। তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে। বাসার সামনে? আচ্ছা আমি বলতেছি। আমি কি গেট গাড়ি বাইরে রাখবো না ভিতরে রাখবো? ভিতরে বাইরে রাখবো। পার্কিং আছে। তোমার পার্কিং কিছু কোনো গাড়ি নাই? আমার তো এমনি একটা পার্কিং আছে, তো এখন গাড়ি কেন থাকবে? আচ্ছা আমি ফোন দিই দাঁড়ান। প্রবলেম হবে? কি প্রবলেম? বলতেছি আর কি, প্রবলেম হবে নাকি? নিজের পার্কিং আছে, তা আমার তো পার্কিং দরকার। এই পার্কিংটা করে দাও। হ্যালো, হ্যাঁ। কি হয়েছে? তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো? মাইক খাবা উপরে সব ফাজিল। কয়তলায়? 6 তলা। তো এতক্ষণে আপনারা কল রেকর্ডটা শুনে ফেলছেন, এবং
এখানে শোনার আগে হয়তো বা অনেকেই আছেন যারা কিন্তু মানে বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলো আছে সেইগুলো থেকেও আশা করি শুনে ফেলেছেন। তো কল রেকর্ডটা যদি ভালো করে শুনে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যে মুনিয়াম মেয়েটির তহিদ আফ্রিদির সাথে কিন্তু লিঙ্ক ছিল এবং তহিদ আফ্রিদির সাথে কথা বলতো, হ্যাঁ। এবং তহিদ আফ্রিদিকে মুনিয়াম মেয়েটি তার নিজের বাসায় প্রথম যেদিন তাকে ইনভাইট করে বা আসতে বলে সেদিনেরই কল রেকর্ড। এবং কল রেকর্ডটা শুনলে বুঝবেন যে মুনিয়া বলতেছে তহিদ আফ্রিদিকে যে ফ্রি হয়ে আসো। ফ্রি হওয়ার পর যখন কল দিছে তখন বললো যে আসো। তখন তহিদ আফ্রিদি বললো যে তোমাদের লোকেশনটা কি, ঠিকানাটা দাও। ঠিকানাটা দিল, সেই অনুযায়ী তহিদ আফ্রিদি তার গাড়ি নিয়ে সেখানে চলে গিয়েছে এবং মানে তহিদ আফ্রিদি বললো যে এমনি এমনি এই ঠিকানাটা ঠিক আছে। সে বলতেছে হ্যাঁ। তখন বললো যে তাহলে আমি তোমার বাসার নিচে আসি, এখন কি করব। তো সে বললো যে গাড়িটা পার্ক করো, গাড়িটা পার্ক করে তারপর তুমি উপরে চলে আসো। সো এরকমটা কল রেকর্ড পরে তহিদ আফ্রিদি বললো যে কি তোমার কি মন খারাপ। তখন মুনিয়া বললো যে না মন খারাপ না, তাড়াতাড়ি চলে আসো। তখন বললো কত নম্বর ফ্লোর। তখন মুনিয়া বললো যে 6 নম্বর ফ্লোর, 6 নম্বর তার মানে 6ষ্ঠ তলায় চলে আসো। তো এটা দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তহিদ আফ্রিদি কত মেয়ের সাথে সময় কাটিয়েছে, কত মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং তার হাত থেকে মুনিয়া মেয়েটি কিন্তু নিস্তার পায় নাই। এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে যে মুনিয়ার পাশে গিয়ে সে অনেক সময় কাটাতো। আর একটা মেয়ের সাথে গিয়ে সময় কাটানো মানে কি আশা করি সবাই বুঝেন, এটা আসলে বুঝিয়ে বলার কিছু না। তো সেই ধরা খাওয়ার পর থেকে সেই সব চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে। এবং এটাও জানা গিয়েছে যে তার নাকি একটা টর্চার সেল ছিল, যেমন সুরেজা সরকারের আয়নাঘর ছিল, সেমভাবে তহিদ আফ্রিদি এবং তহিদ আফ্রিদির বাবা সাথী দুজনের একটা টর্চার সেল ছিল, যেখানে অনেককেই তারা রাখতো, রেখে কষ্ট দিত। সো এগুলো জানা যাচ্ছে, আর অনেক কিছু বেরোচ্ছে, তবে ওই দিকে গেলাম না, কারণ আজকের ভিডিওটা যেহেতু এই কল রেকর্ডটা নিয়ে ভাইরাল, এই কল রেকর্ডটা নিয়ে সেই সম্পর্কে বললাম। তো কল রেকর্ডটা শুনে মানে বোঝাই যাচ্ছে যে মেয়েটার সাথে মুনিয়ার সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক বলতে একটা গভীর সম্পর্ক ছিল। আর মেয়েটাও যেহেতু সে একজন সেলিব্রিটি, তহিদ আফ্রিদি যেহেতু একজন সেলিব্রিটি, সেও নিজেকে সঁপে দিয়েছে ইজিলি। তারপর জানি না কী হয়েছে, তাকে কেউ না কেউ ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর তাকে মেরে ফেলেছে, 2022 সালের কথা। এবং মেরে ফেলার পর সেটা নিয়ে ঘটনা মুনিয়ার পরিবার অনেক কেস মামলা মোকদ্দমা করে এবং ধাপে ধাপে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। এবং এখন এই কল রেকর্ডটা ভাইরাল হওয়ার পর থেকে অনেকে বলতেছেন যে এটার সাথে হয়তো বা তহিদ আফ্রিদি জড়িত ছিল বা জড়িত আছে, যেহেতু ধর্ষণ হওয়ার আগে থেকে তহিদ আফ্রিদির সাথে তার লিঙ্ক ছিল। তহিদ আফ্রিদির সাথে মুনিয়ার কথাবার্তা হতো, দেখা হতো, আড্ডা হতো, সব কিছু হতো। তার মানে অবশ্যই তার ধর্ষণের পিছনে, তার মৃত্যুর পিছনে তহিদ আফ্রিদি জড়িত আছে, সেটা এখন ধারণা করা হচ্ছে সেই 2022 সালের মুনিয়ার ঘটনাকে নিয়ে। তো যাই হোক, এই কল রেকর্ডটা এতদিন কেন ভাইরাল হয় নাই, বা কল রেকর্ডটা যতটুকু শুনে বুঝলাম এটা মুনিয়ার ফোন থেকে কল রেকর্ডটা করা হয়েছে। তো মুনিয়া মারা গিয়েছে, আজকে এত বছর হয়ে গেল। তো এত বছর পরে কল রেকর্ডটা কীভাবে ভাইরাল হলো, কীভাবে মানুষের সম্মুখে আসলে বুঝলাম না। আসলে এই জিনিসটা এরকম, সেলিব্রিটি, যে কোনো সেলিব্রিটি বা যে কোনো বড় মানুষ, তারা যতদিন ক্ষমতায় থাকে ততদিন তাদের কোনো কুকর্ম সামনে আসে না। তারা যখন ক্ষমতা থেকে চলে যায়, নেমে যায় বা ধরা পড়ে যায়, তখনই সব কুকর্ম ধরা খায়। যেমন স্বৈরাচার সরকারের প্রধান, তার কোনো কিছুই কিন্তু কখনো ভাইরাল হয় না, বের হয় না, বাট সে দেশ থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু অনেক কিছু, তার অনেক পার্সোনাল বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসছে। তো এটা কীভাবে সম্ভব জানি না, বাট দুনিয়া যতটা আপডেট সবগুলোই সম্ভব, অসম্ভবের কিছু না। তো সেমভাবে তহিদ আফ্রিদির কল রেকর্ডটাও চলে আসছে সামনে, এবং আরও অনেক কিছু এসেছে এবং আসতেছে। তো যাই হোক, কল রেকর্ডটা শুনে বোঝা যাচ্ছে যে তহিদ আফ্রিদিকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যতটা ভালোবাসতাম, ততটাই ঘৃণা তার প্রতি জন্মানো শুরু করেছে। তো আপনাদের কেমন লাগছে বা লাগতেছে সেটা অবশ্যই বলবেন। আর অবশ্যই এটা 100% রিয়েল কল রেকর্ড, এটাকে কেউ ফেক ভাইবেন না, কারণ ফেক কল রেকর্ড কখনো এরকম হয় না। সো এই কল রেকর্ডটা 2022 সালের শুরুতে বা 2022 সালেরও আগে হতে পারে মেবি, কারণ এক্স্যাক্টলি টাইমটা কিন্তু জানা যায় না। তো যাই হোক, তাকে রিমান্ডে রেখেছে সিআইডি তহিদ আফ্রিদিকে, এবং আস্তে আস্তে সব কিছু বের হচ্ছে, দেখা যাক আর কী বের হয়। আসলে একজন ভালো মানুষের পিছনে যে এত খারাপ কিছু লুকিয়ে আছে, হয়তোবা তাকে যদি সিআইডি গ্রেপ্তার না করতো হয়তোবা বুঝতাম না। সো দেখা যাক সামনে কী হয়। এবং কল রেকর্ডটা শুনে আপনি যদি তহিদ আফ্রিদির ভিডিও দেখে থাকেন, হ্যাঁ, বা একজন ফ্যান হয়ে থাকেন আমার মতো, এখন তো অবশ্যই কেউ ফ্যান নাই, আমিও নাই। সো যদি আপনি মানে একটু হলেও তারা পছন্দ করতেন, এই কল রেকর্ডটা শুনে আপনার অনুভূতি কী সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।